নমস্কার বন্ধুরা, সবাইকে 2024-এর শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আজকে অনেক দিন বাদে আমি ফিরে এসেছি। আমি ছিলাম না এখানে, বেড়াতে গিয়েছিলাম। আমি এর মধ্যে কোনো খেলার সম্বন্ধে কিচ্ছু দেখতে পাইনি। কালকেই ফিরেছি। কাল আর রাত্রিরে ভিডিও করতে ইচ্ছা করছিল না। রাত্রিরে ভিডিও করার মতো কিছু ছিল না, সবচেয়ে বড় কথা। সেই জন্য আজকে সকাল থেকে করছি। তো বন্ধুরা কেমন আছেন সবাই জানাবেন। আমাকে কি মিস করেছেন সত্যি সত্যি, না এমনি একটা অভ্যেস ছিল সেই অভ্যেস থেকে মিস, না দরকার ছিল বেশ দাদা ভালো প্রেডিকশন দিচ্ছিল সেইখান থেকে মিস? দুটোই আমি প্রশ্ন রাখলাম, জানাবেন। আশা করি সবাইকার নতুন বছর ভালোই কাটছে। দেখুন, জেতা হারা নিয়ে নতুন বছর ভালো বা খারাপ হয় না। মানুষের সুস্থতা, মানসিকতা, পরিবারের সঙ্গে থাকা, এই সব নিয়ে যে নতুন বছরের ভালো বা খারাপ বিচার করা যায়। তো যাই হোক, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়া মেয়েরা অস্ট্রেলিয়া মেয়েদের হারিয়ে দিয়েছে এবং সহজভাবেই জয়লাভ করেছে, এবং পাকিস্তানকে অস্ট্রেলিয়া যথেষ্ট ইজিলি হারিয়ে দিয়ে তারা এখন টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বর হয়ে গেছে টিম। ডেভিড ওয়ার্নার তার জীবনের শেষ সিরিজ খেলছেন এবং শেষ টেস্ট সিরিজে মোস্ট প্রবাবলি আর টেস্ট ম্যাচ বাকিও নেই। 3টেই ম্যাচ ছিল, তাই তো? 1, 2, 3 তিনটে ম্যাচেই অস্ট্রেলিয়া কনভিনসিংলি পাকিস্তানকে হারিয়েছে, এবং পাকিস্তান যেটা হবার ছিল সেটাই হয়েছে। তো সেটা সমস্যা নয়। সমস্যা হলো ডেভিড ওয়ার্নার আর কখনো টেস্ট খেলবেন না। তিনি টেস্ট এরিনাকে বাই বাই জানিয়েছেন। দ্যাটস অল। আজকে একটা ম্যাচ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে দুপুর 2:30টার সময় কলম্বোতে জিম্বাবুয়ে ভার্সেস শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে ভার্সেস শ্রীলঙ্কা, এটা যদি আজ থেকে 4 বছর 5 বছর আগে বা 10 বছর আগে হতো তাহলে খেলাটা নিয়ে কেউ কথাই বলতো না, ঠিক আছে? কিন্তু এখন দুটো টিমেরই অবস্থা বেশ খারাপ, সেই জন্য খেলাটা নিয়ে কথা বলার জায়গা তৈরি হয়েছে। সিকান্দার রাজা আছেন, উনি এখন দলের একমাত্র ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন। এছাড়া আরভাইন ক্যাপ্টেন আছেন। আর বাকি নামগুলো আপনারা দেখতে পারেন, তারা কম বেশি পরিচিত সবাইকার কাছে, কিন্তু তা সত্ত্বেও বলতে পারি যে তারা ক্রিকেট এরিয়ায় খুব নতুন। রায়ান বার্ল একটু পুরনো প্লেয়ার, মাডানে একটু পুরনো, ওয়েলিংটন মাসাগাসা একটু পুরনো, কিন্তু এছাড়া অনেকেই বেশ নতুন। মানে একটা নতুন টিম জিম্বাবুয়ে তৈরি করার চেষ্টা করছে, কিন্তু জিম্বাবুয়ে কোথাও সফল হতে পারছে না সেইভাবে। তারা ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি, 50 ওভারে ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি, T20 ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি। সুতরাং তাদের কিন্তু অনেকটাই মনোবল তলানিতে পৌঁছেছে। এবার দেখা যাক যে তারা কি করে না করে। শ্রীলঙ্কার মাঠে কলম্বোতে খেলা, আশা করি এই সময় বৃষ্টি হবে না কলম্বোয়। এই সময়টা খুব ভালো ওয়েদার থাকার কথা। তো বৃষ্টি না হলে তাহলে খেলাটা জমে যাবে, এবং শ্রীলঙ্কা একটু এগিয়ে থাকবে ঠিকই, কিন্তু এই জিম্বাবুয়েকে একদম ফেলে দেওয়ার মতো জায়গা নয়। আর কি খেলা আছে? বিবিএল তো আমি দেখিনি, অনেক দিন হয়ে গেছে, কি পরিস্থিতি কিচ্ছু জানি না। সাউথ আফ্রিকা ট্রাই সিরিজ আন্ডার 19 খেলা হবে জোহানেসবার্গে। সাউথ আফ্রিকা আন্ডার 19 ভার্সেস ইন্ডিয়া আন্ডার 19। যেহেতু টিম সম্বন্ধে আমি খুব ওয়াকিবহাল নই, সেই জন্য এইটা প্রেডিকশন করাটা মুশকিল। যদি আপনারা কেউ খেলতে চান খেলতে পারেন। এবার চলুন ফুটবলে যাওয়া যাক। আজকে ফুটবলে প্রচুর ম্যাচ আছে, একে একে দেখা যাক। ইন্টার মিলান হেরাস ভেরোনা। ইন্টার মিলান উইন অর ড্র? আচ্ছা, ফ্রসিওনে ভার্সেস মনজা, এই খেলাটা আমার ধারণা বোথ টিম টু স্কোর ধরাটা বেটার, ঠিক আছে? আচ্ছা, লিস আর ক্যাগলিয়ারিতে আমি একটু এগিয়ে রাখছি লিসকে।
এদিকে ফিওরেন্টিনাকে একটু এগিয়ে রাখছি, তবু এই এগোনোটাই শেষ কথা নয় যদিও। আচ্ছা, ফ্রেন্ডলি ন্যাশনাল টিমস কেন হচ্ছে? তার চেয়ে আমরা ইংল্যান্ড এফএ কাপে দেখি ভালো ম্যাচ কি আছে। লিস্টার সিটি, লিস্টার সিটি যদি এই ম্যাচটা ড্র করে দেয়, মানে এই ম্যাচে যদি 32 স্কোর হয়, দুর্দান্ত হবে। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান। নিউ ক্যাসেল, বড় টিম। নিউ ক্যাসেল যদি এই ম্যাচটা গোল খায় একটা, দুর্দান্ত হবে। তাহলে সব কটা খেলা 6টা-15ই খেলা, সেখান থেকে দেখতে হবে। একটা চান্স আছে আজকে কিছু প্রফিট করার। সুতরাং এই ম্যাচগুলো কি করবেন, এই ম্যাচগুলো এক্সচেঞ্জে খেলতে পারেন, অথবা শুরু থেকেই 32 স্কোর ধরে রাখতে পারেন, অথবা 32 স্কোর না ধরলেও গোল ওভার 1.5 ধরে রাখতে পারেন। এখানে বেশিরভাগ ম্যাচেই 2-3টে গোল হবে। আর এই ম্যাচগুলো তো ন্যাশনাল ফ্রেন্ডলিজ, টিউনিসিয়া আরামসে জিতে যাওয়া উচিত। তবে মরিটিয়ানা জানি না কেমন খেলে, খেলার কথাও নয়। আইভরি কোস্টে আরামসে জিতে যাওয়া উচিত। ইউনাইটেড আরব এমিরেটস ওমানের সঙ্গে জিতে যাওয়া উচিত। অস্ট্রেলিয়া যাই হোক, বাহারিনকে কোনো সুযোগ দেবে বলে মনে হয় না। সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া ইরাককে কোনো সুযোগ দেবে বলে মনে হয় না। এরা বেশ প্রফেশনাল ফুটবল খেলে, বাকিরা একটু ক্যাজুয়াল খেলতে পারে, কিন্তু আমি এই দুটো টিমকে বেশ বিশ্বাস করি। এরা ফ্রেন্ডলি ম্যাচেও প্রফেশনালি খেলে, তাদের খেলাটা প্যাশন হিসেবে তারা দেখে, সেই জন্যে ভালো লাগে খেলা দেখতে। কিন্তু আর কোনো ম্যাচ নেই কেন, দাঁড়ান দেখি। ডিএফবি পোকাল নেই ইংল্যান্ডের আজকে, তাহলে ইপিএল নেই, যেহেতু এফএ কাপের এত বড় বড় ম্যাচ আছে। ঠিক আছে, যাই হোক, আমরা মোটামুটি যা যা চোখে দেখতে পেলাম সেগুলো আলোচনা একটা করে নিলাম। এফএ কাপের ম্যাচগুলো একটু দেখবেন, আশা করি সুবিধা হবে। আচ্ছা, এই ম্যাচটা, এখানে তো ভালো ম্যাচ আছে কয়েকটা। বেনফিকার ম্যাচ আছে, বেনফিকা অ্যাডোকার সঙ্গে উইন অর ড্রতে, বেনফিকা উইন অর ড্র ধরে রাখুন। অ্যাডোকা তেমন কিছু পরিস্থিতি করতে পারবে না। গিল ভিনসেন্ট আর ফারেন্স, গিল ভিনসেন্ট ভালো টিম, কিন্তু ফারেন্স জানি না হোম গ্রাউন্ডে কেমন খেলবে। ঠিক আছে, যে কটা ম্যাচ পাওয়া গেছে সে কটাই ভালো, সব কটা ম্যাচ ধরে লাভ নেই। আর এই ম্যাচটা যেটা বলেছি 32 স্কোর। আর কেমন লাগছে, আমার প্রেডিকশন ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলোও জানান। থ্যাংক ইউ ভেরি মাচ।